একটা পিতৃহীন অবৈধ সন্তান আমার নবী সম্পর্কে কুমন্তব্য করেছে। আপনারা কি শুনেছেন? তাম পৃথিবীর জমিনে যারা নবীর ব্যাপারে কথা বলেছে, কুমন্তব্য করেছে, তাদের জীবন ইতিহাস লক্ষ্য করে দেখা গিয়েছে তারা সব বাপের বেজন্মা সন্তান। নবী সাহাবীদের নিয়ে ময়দানে গেলেন। ও মারা, আল্লাহ নবী ময়দানে গিয়ে একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে। আল্লাহ এখানে তুমি আমাদের শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে জীবিত রাখবে, তোমার দিনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমাদের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ পাক তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে। আল্লাহ তুমি আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক এই বদরের ময়দানে তুমি আমাদেরকে সাহায্য করো। বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা মুসলমানের হাতে তুলে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ নবী রোনাজারি করেন। আল্লাহ নবীর কলিজা ছোঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরলেন। আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি রোনাজারি করবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী জমিনে সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ পাক এই বদরের যুদ্ধে আমরা যদি হেরে যাই ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায় ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করুন। আল্লাহ নবী কাঁদছিলেন। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না, আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। জিবরাইল চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। একটু মহব্বতের সঙ্গে বলতে পারলেন? আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো আমি আল্লাহ পাক আজকের বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার নবীর হাতে তুলে দিয়েছি। একটা পিতৃহীন অবৈধ সন্তান আমার নবী সম্পর্কে কুমন্তব্য করেছে। আপনারা কি শুনেছেন? তাম পৃথিবীর জমিনে যারা নবীর ব্যাপারে কথা বলেছে, কুমন্তব্য করেছে, তাদের জীবন ইতিহাস লক্ষ্য করে দেখা গিয়েছে তারা সব বাপের বেজন্মা সন্তান। আমি বিশ্বাস করি এই যে পিতৃহীন অবৈধ সন্তান আমার নবীর সম্পর্কে কুমন্তব্য করলো, খোঁজ নিয়ে দেখেন ও বাপের বেজন্মা সন্তান। বাপের বেজন্মা সন্তান না হলে নবী সম্পর্কে কটূক্তি করতে পারে না। বিশ্ব নবী সম্পর্কে কুমন্তব্য করা মানে তিনি হচ্ছেন পৃথিবীর একজন মহা মানব, শ্রেষ্ঠ মানব। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেন, তোমরা রাতে এবং দিনে আমার ভিতরে যেগুলো তোমরা দেখো সব তোমরা মানুষের কাছে খুলে খুলে তোমরা প্রচার করে দাও। একটু বলুন সুবহানাল্লাহ।
আজকের অবাক আশ্চর্য লাগে, আজকে তাম পৃথিবীর জমিনে একটা চক্রান্ত হচ্ছে, আলাদা চক্রান্ত। ইসলামকে ধ্বংস করার একটা চক্রান্ত, কোরআনকে ধ্বংস করার একটা চক্রান্ত, মাদ্রাসা মসজিদকে ধ্বংস করার একটা চক্রান্ত চলছে। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সজাগ হতে হবে। ওরা আমাদের নবীকে তুলে আনতে গেল, পারল না। আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছেন। একটু সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন। আল্লাহ আমাদের নবীকে হেফাজত করেছেন। ওরা যখন আমাদের নবীকে না আনতে পারলো, নেক্সট ওরা পদক্ষেপ নিল, কোরআনকে ধ্বংস করে দিতে হবে, কোরআনকে বিনষ্ট করে দিতে হবে। কিন্তু ওরা যতই চেষ্টা করুক, কোরআন বিনষ্ট করতে পারবে না, কোরআন ধ্বংস করতে পারবে না। কারণ কোরআন যিনি নাজিল করেছেন তিনিও আদা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেছেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি, এবং কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। আরো জোরে বলুন। তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলো নিয়ে আজকে রাতে আটলান্টিক মহাসাগরে যদি ডুবিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর জমিনে যত কোরআন শরীফ, ওই কোরআন শরীফ গুলোকে নিয়ে আজকে রাতে যদি পুড়িয়ে ছাই করে দেওয়া হয়, আল্লাহর নামে শপথ করে বলছি, আগামীকাল পূর্ব দিক দিয়ে সূর্য ওঠার আগে আবার নতুন কোরআন জন্ম নেবে। কেননা আল্লাহ পাক তাম পৃথিবীর জমিনে তার লক্ষ লক্ষ বান্দা বান্দির সিনার ভিতরে কোরআন হেফাজত রেখেছে। যদি বলতে পারলেন না, লক্ষ লক্ষ হাফেজ কোরআন। পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে, প্রত্যেকটা ধর্মের ধর্মগ্রন্থ আছে। আমি কোন ধর্মকে এখানে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম, বলুন বলুন, ওয়ালিয়া দিন। তবে একটা কথা বলবো, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে, আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম কটা? কটা? একটা নাম কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু সুবহানাল্লাহ বলুন। ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম, ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে প্রবেশ হওয়ার নিয়ম। দুটো নিয়ম এক। মসজিদে যখন যাবেন আগে কোন পা? ডান পা। আর বাথরুমে যখন যাবেন বাম পা। একটা ধর্ম দেখান তো, একটা ধর্ম দেখান তো যে বাথরুমে যাওয়ার নিয়ম শিখিয়েছে। ফাইনা তাযহাবুন, আমার ছেলেরা, যুবকেরা, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছ? এই নবীকে ছেড়ে কোথায় যাচ্ছ? শুধু নবীর শানে মাহফিল দিলে হবে না, শুধু নবী দিবস উদযাপিত করলে হবে না। এটাকে নবী, এটাই নবীকে ভালোবাসা। এই মাহফিলের ভিতরে নবীর ভালোবাসা সীমাবদ্ধ নয়। আল্লাহর কোরআন বলছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন আমি আমার হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের কাছে উত্তম আদর্শের নমুনা করে পাঠিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার ছেলেরা, আল্লাহ পাক কোরআনে এক জায়গায় বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বললেন হাবিব তুমি আমার বান্দাদের বলে দাও, ওরা যদি আমাকে পেতে চায় আগে যেন তোমার তাবেদারি করে। আল্লাহকে পেতে গেলে আগে তাবেদারি করতে হবে। কার? সবাই মিলে বলুন, কার তাবেদারি করতে হবে? বিশ্ব নবীর তাবেদারি করতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে। অনুসরণ কাকে বলে? আপনাদের মসজিদের ইমাম যেভাবে হাঁটে আমি ওইভাবে হাঁটি, আপনাদের মসজিদের ইমাম যেভাবে কথা বলে আমি ওইভাবে কথা বলি, আপনাদের মসজিদের ইমাম যেভাবে আহার করে আমি ওইভাবে আহার করি, আপনাদের ইমাম যেভাবে ঘুমায় আমি ওইভাবে ঘুমাই। এর নাম কি? বলুন বলুন।
এর নাম কি? এর নাম হচ্ছে অনুসরণ। তার মানে আমাদের প্রত্যেকটা কাজ যেন কার মতো হয় বলুন তো? কার মতো? বিশ্ব নবীর মতো। আমাদের প্রত্যেকটা কাজ, আমাদের চলা বলা ওঠা বসা প্রত্যেকটা কাজ যেন নবীর মতো হয়। একটু সুবহানাল্লাহ বলুন। আমরা আহার করব ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আহার করেছেন। আমরা পান করব ওইভাবে যেভাবে বিশ্বনবী বলুন পান করেছেন। আমরা ঘুমাবো ওইভাবে যেভাবে বিশ্বনবী ঘুমিয়েছেন। আমরা কথা বলবো ওইভাবে যেভাবে বিশ্বনবী কথা বলেছেন। আমি পথ চলবো ওইভাবে যেভাবে বিশ্বনবী পথ চলেছেন। আমার কথা বুঝতে পারছেন না? কিন্তু আমাদের অধিকাংশ মানুষ নবীর অনুসরণ হয় না, নবীর বিরোধিতা হয়। কে মুরব্বীরা কথা বলেন না কেন? নবীর অনুসরণ হয় না, বিরোধিতা হয়। আহা, ওফ, আমি যেন দেখছি এক শ্রেণীর মানুষের জীবন যাপনটা হচ্ছে সম্পূর্ণ নবী বিরোধী মূলক, রাসূল বিরোধী মূলক। বিশ্বনবীর তাবেদারি হচ্ছে না, বিশ্বনবীর অনুসরণ হচ্ছে না, নবীর ইত্তেবা হচ্ছে না। আজকের কেন তাম পৃথিবীর জমিনে মুসলমান মার খাচ্ছে কেন? এর একটাই কারণ, আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে দূরে না কাছে? দূরে 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 দূরে। আপনি ইতিহাস লক্ষ্য করুন, আমার দিকে তাকান, ইতিহাস লক্ষ্য করুন। ইসলামের প্রথম যুদ্ধ ছিল কোনটা? সবাই মিলে বলুন তো। বদর। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল কত? মাত্র ৩১৩। কাফেরদের সংখ্যা ছিল কত? ১,০০০। ১,০০০। এই ৩১৩ জন সবেমাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে এসেছেন। বিবি বাল বাচ্চা বিষয় সম্পত্তি সবকিছু তুচ্ছ করে দিয়ে আল্লাহর নবীর কাছে এসেছেন। আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর উপরে আদেশ হলো, আল্লাহর নবীর পক্ষ থেকে আদেশ হলো, ইয়া রাসূলুল্লাহ আপনাকে ময়দানে আসতে হবে, কাফেরদের বিরুদ্ধে ময়দানে আসতে হবে, যুদ্ধের ময়দানে আসতে হবে, লড়াই করতে হবে। বিশ্বনবী চিন্তা করছেন, আমার এই সাহাবীদেরকে যদি এখন আমি যদি এখন বদরের ময়দানে জীবন দেওয়ার কথা বলি, লড়াইয়ের কথা বলি, এরা তো সবেমাত্র মক্কা থেকে হিজরত করে এসেছে, এরা তো এখন মানসিক দিক দিয়ে দুর্বল। এরা যদি আমার ডাকে সাড়া না দেয়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, আল্লাহ নবী খুব টেনশনে পড়ে গেলেন। এরা যদি আমার ডাকে সাড়া না দেয়, এরা যদি আমাকে রেখে পালিয়ে যায়, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর পক্ষ থেকে আদেশ এসেছে, ময়দানে যেতে হবে, জীবন দিতে হবে, লড়াই করতে হবে, দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি রাসূলুল্লাহ, আমি তোমাদের কাছে তোমাদের মতামত চাইছি। তোমাদের চিন্তা ভাবনা কি? তোমাদের মতামত কি? ওই সময় আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ঘাবড়াবেন না, হুজুর আপনি ভয় পাবেন না, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, হুজুর আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন। আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বায়ে, সর্বক্ষণ যুদ্ধের ময়দানে আপনার সঙ্গী হয়ে থাকব। একটু মহব্বতে বলতে পারলেন না? হুজুর আপনি ঘাবড়াবেন না, আপনি আমাদেরকে নিয়ে ময়দানে চলুন, লড়াইয়ের ময়দানে চলুন।
আমরা আপনার সামনে, আপনার পিছনে, আপনার ডাইনে, আপনার বাঁয়ে সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। আল্লাহর নবী মনের দিক দিয়ে একটু তৃপ্তি পেলেন যে না, আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসা নবীর উম্মতের মতো বলবো না যে তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করোগে যাও, আমরা সর্বক্ষণ আপনার সঙ্গী হয়ে থাকবো। একটু জোরে বলুন। বাবা, বিবি হারা, ছেলে হারা, সম্পত্তি হারা, তারা সবকিছু হারা, কিন্তু তারা সবকিছু ভুলে গেছে, বিশ্ব নবীকে ভুলে যায়নি। একটু জোরে বলুন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে ময়দানে গেলেন। ও মারা, আল্লাহ নবী ময়দানে গিয়ে একটি তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। আল্লাহ নবী একটি তাঁবুর ভিতরে গিয়ে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে। আল্লাহ, এখানে তুমি আমাদের শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে জীবিত রাখবে, তোমার দিনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ, বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা আমাদের হাতে তুলে দাও। সুবহানাল্লাহ বলবেন না? মহব্বতে বলতে পারলেন না? আল্লাহ পাক, তুমি যদি চাও তোমার দিন মিটিয়ে দেবে। আল্লাহ, তুমি আমাদেরকে শহীদ করে দাও। তুমি যদি চাও তোমার দিনকে বাঁচিয়ে রাখবে। আল্লাহ পাক, এই বদরের ময়দানে তুমি আমাদেরকে সাহায্য করো। বদরের ময়দানে জয়ের ঝান্ডাটা মুসলমানের হাতে তুলে দাও। আল্লাহ নবী কাঁদতেছেন, আল্লাহ নবী রুনাজারি করেন। আল্লাহ নবীর কলিজা ছোঁড়া সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুটি গুটি পায়ে তাঁবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবীর হাতটাকে ধরলেন। আল্লাহ নবীর হাতটাকে ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি, হুজুর যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, হুজুর আপনি রোনাজারি করবেন না, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হাত ধরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, হুজুর আপনি কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তোলেন না। আল্লাহ নবী জমিনে সিজদায় পড়ে কাঁদছে। আল্লাহ পাক, এই বদরের যুদ্ধে আমরা যদি হেরে যাই, ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক, এই বদরের যুদ্ধে মুসলমানরা যদি হেরে যায়, ইসলামে পর্যন্ত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ পাক, বদরের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করুন। আল্লাহ নবী কাঁদছিলেন। আল্লাহ পাক নবীর চোখের পানি সহ্য করতে পারেন না। আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে কাঁদতে মানা করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিই না। আমি আল্লাহ পাক আমার হাবিবের সঙ্গেই আছি। জিবরাইল, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ আমার হাবিবকে একা ময়দানে ছেড়ে দিইনি, আমি আল্লাহ আমার হাবিবের সঙ্গেই আছি। একটু মহব্বতের সঙ্গে বলতে পারলেন? আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমার হাবিবকে কাঁদতে মানা করে দাও। আমার হাবিবকে গিয়ে বলো, আমি আল্লাহ পাক আজকের বদরের ময়দানে জয়ের ঝান্ডা আমার নবীর হাতে তুলে দিয়েছি। 313 জন সব কিছু ছেড়ে দিয়ে তারা রসুলের ডাকে এসেছেন। ও ছেলেরা, আজকের এই দিন ইসলাম পেয়েছি। সাহাবীরা ঈমান এনেছিলেন আর আমরা ঈমান পেয়েছি। সাহাবীদের ঈমান আনতে গিয়ে সব দিতে হয়েছে, আর আমরা ঈমান পেয়েছি। পাওয়া জিনিসের কদর হয় কম, আর আনা জিনিসের কদর হয় বেশি। আল্লাহ পাক বদরের ময়দানে বিশ্বনবীর চোখের পানিকে কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
এক নাম্বার সাহায্য। আমার দিকে তাকান, বদরের ময়দানে এক নাম্বার সাহায্য। আল্লাহ নবী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে যখন সালাম দিয়ে এই আল্লাহর পক্ষ থেকে এই সুখবরটা শুনিয়ে দিলেন, বিশ্ব নবী সিজদা থেকে মাথা তুললেন। আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদছিলেন। বিশ্ব নবীর চোখের পানিতে জমিনের বালুগুলো ভিজে গিয়ে আল্লাহ নবীর চেহারার সঙ্গে বালু জমাট বেঁধে গেছে। আল্লাহ নবী সিজদা থেকে মাথা তুলেছেন জালালি মেজাজে। সিজদা থেকে যখন মাথা তুলেছেন, মেজাজটা খুব জালালি মেজাজ। এক মুষ্ঠ বালু নিয়েছেন, এক মুষ্ঠ বালু নিয়ে তাঁবুর ভিতর থেকে বেরিয়ে ওই বালুটা কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। ওদিকে কাফেরদের নেতৃত্ব দিচ্ছে আবু জাহাল। কে? অহংকার দিচ্ছে মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো, মদিনা উড়িয়ে দেবো, দিন মিটিয়ে দেবো। আবু জাহাল নেতৃত্ব দিচ্ছে। আল্লাহ নবী এক মুষ্ঠ বালু নিয়ে কাফেরদের দিকে নিক্ষেপ করলেন। এক নাম্বার সাহায্য, রাসূলুল্লাহ এক মুঠো বালু নিক্ষেপ করলেন। এই বালুগুলো ওই 1000 কাফেরদের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। জোরে বলতে পারলেন না? শুধু কাফেরদের চোখের ভিতরে নয়, কাফেরদের চোখে এবং কানের ভিতরে, ওই 1000 কাফেরদের চোখে এবং কানের ভিতরে আল্লাহ ওই বালু পৌঁছে দিয়েছিলেন। একটু জোরে বলুন। ও আমার বাপ, বদরের ময়দানে 2 নাম্বার সাহায্য আল্লাহ পাক ওই বদরের ময়দানে 5000 ফেরেশতা আল্লাহ পাক নাজিল করেছিলেন। জোরে বলতে পারলেন না? একটু মহব্বতে বলতে পারলেন না? কত হাজার ফেরেশতা? 5000। একটা বালির পাহাড়, যে পাহাড়ে ফেরেশতারা নেমেছিল, আল্লাহ আমাকে পাহাড়টা দেখালেন বদরের ময়দানে। 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ বদরের ময়দানে মুসলমানদের সাহায্য করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও যদি সেই বদরের সাহাবীদের মতো ঈমান নিয়ে যদি কেউ ময়দানে যায়, আল্লাহ আজও কাতারে কাতারে ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সাহায্য করবে। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিনদের সাহায্য করা আমার জন্য ওয়াজিব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সেই ঈমান আমাদের, বলুন, আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলেননি। এই আমার দিকে তাকান না, আপনারা ওদিকে কি দেখতেছেন? আল্লাহর নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। মিথ্যার সঙ্গে আমাদের সম্পর্ক। আল্লাহ নবী জীবনে কোনোদিন কাউকে ঠকাননি। আমরা মানুষকে ঠকাই। আল্লাহ নবী জীবনে কোনোদিন কারোর হক ফাঁকি দেননি। আমরা হক মারার ওস্তাদ। ঠিক বলছি না ভুল বলছি? ভাইয়ের হক মারতেছি, বোনের হক মারতেছি, বিবির হক মারতেছি, প্রতিবেশীর হক মারতেছি, বন্ধু বান্ধবের হক মারতেছি। আপনাদের আব্বা আম্মার দোয়া আল্লাহ তো ঘুরাচ্ছে, দেখছি তো। আমার তো ওয়াজ করতে করতে দাঁড়ি পেকে গেছে। হ্যাঁ, সুদ, ঘুষ, মদ, তাড়ি, জেনা, ব্যভিচারী সমাজ